ভাই সেই লাগতেছে ভাই। খানে কির পোলা বোরহান খানে কির পোলা শিমুল খানে কির পোলা। না মানে ভাই কি বলবো ভাই, সে একটা গান হয়েছে ভাই, গানটা আমার পুরো কলিজাতে যায় লাগছে ভাই, সে লাগতেছে। চলেন আরেকটা ভিডিও দেখে আসি। যে দোকানে থাকবে কোক সে দোকানকে বয়কট হোক। আমি পারলে আপনিও পারবেন, কোকা কোলা বয়কট করুন। হ্যাঁ, জানা একটা দেখুন, ফুলের জন্য। সে না মানে ভাই, আমাদের সবার কিন্তু এটা করার দরকার, যে দোকানে থাকবে কোক সে দোকান বয়কট, এই কাজটা আমাদের সবার করার দরকার। তারপরে দেখুন, আসলে ভাই সে লাগতেছে আমাকে, বিশ্বাস করুন আমাদের সবার এই কাজটা দরকার। না মানে ভাই ভিডিওটা পুরোটা দেখবেন, প্রচুর মজা পাবেন। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু রিঅ্যাক্টর। নামাজ পড়ো না বন্ধু, এপার থেকে পরপার অনেক সুন্দর, সবাই নামাজ পড়বা। ভালো তো বুঝতে পারিনি, ভালো লাগছে না বলতে, সে লাগতেছে, বিশ্বাস করুন ভাই প্রচুর ভালো লাগতেছে। যে দোকানে থাকবে কোক ওই দোকান সবার হওয়ার দরকার। আসলে আমরা অরিজিনাল মুসলমান হতে পারিনি। এই কথাটার কারণ একটা কথা আমার মনে হয়েছে। আজকে আমি বাজারে গেছিলাম, আমাদের এখানে গরুহাটে গেছিলাম তো, একটা দোকানে গেছিলাম, বলতে একটা না অনেকগুলো দোকানে গেছি। বিশ্বাস করেন ভাই আমি মজু পাইনি, একবারে ভাই আমি পুরো অবাক হয়ে গেছি। কোকোকোলা কোকোকোলা, আমার ভাই মাথা যে এতটা রক্ত উঠছে ভাই, বিশ্বাস করেন। এখন আমি বাজারে, সত্যি কথা বলি, গরুর সাথে গেছিলাম মজা করতে করতে, হঠাৎ করে আমার গরম লেগে উঠছে, প্রচুর গরম লাগতেছে, প্রচুর গরম পড়ছে আজকে আমি দেখিনি। তো আমি একটা দোকানে গেছি মঞ্জু আনার জন্য। প্রথমে একটা ভাইকে, ছোট ভাইকে পাঠাইছিলাম, সে পায় নাই, তো আমি একটা নিজে গেছি। হ্যাঁ ভাই, কোনো দোকানে মজু পাইনি। যে দোকানে যাই ওই দোকানে কোকো কোলা আছে খাবেন, কোকো কোলা আছে খাবেন। আরে ভাই আমার এতটা যে খারাপ লাগছে ভাই। কয়েকটা দোকানকে প্রশ্ন করছে, তারা বলতেছে কি যায়, আমরা তাদের ফ্রিজ ইউজ করি তো ওই জন্য রাখতে হয়। ভাই এই ফ্রিজটা তোমরা বাদ দিয়ে দাও, তাদের ফ্রিজটা তাদেরকে ফিরিয়ে দাও, তাদের ফ্রিজটা তোমরা তাদেরকে ফিরিয়ে দাও। তো চলেন ভিডিওতে কন্টিনিউ করি। আমরা আসলে অরিজিনাল মুসলমান হতে পারিনি ভাই, ছেলের জানে তাদেরকে। লাভ ইউ ভাই, তোদের মতো সবাইকে দরকার। যেই দোকানে থাকবে কোক, যেই দোকানে থাকবে কোক ওই দোকান সকালে বয়কট হয়। হ্যাঁ আমি কিন্তু পরে ওই দোকান থেকে আর কিচ্ছু আনি না, আমি অন্য দোকানে যাই অন্য ঠান্ডা খাইছি, মজার ওই দোকান থেকে খাই না, সত্যি কথা ভাই। মানে এই ভাইটাকে স্যালুট জানাই। তো চলেন আজকে আমরা আমাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় আকিবের এই বয়কট নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে। চলে আমরা সবাই মিলে ওনার ওই ভিডিওটা দেখে আসি। যে দোকানে থাকবে কোক। আরিফ সাহেব, আপনি আমাদের কোকোকলা কোম্পানির 20,000 লিটার কোক সেল করে 5 স্টার অর্জন করেছেন। কোকোকলা কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য ব্র্যান্ড নিউ। মানে এখানে কি হইলো আমি আবার শুনি, আমি ভালো মতো বুঝি নাই, আবার একটু শুনি। আসেন, আহ, আহ, আসেন একটু শুনি। মালা পরাইলো। আরিফ সাহেব, আপনি আমাদের কোকোকলা আরিফ কোম্পানির সাহেব। 20,000 লিটার কোক সেল করে 5 স্টার অর্জন করেছেন। কোকোকলা ও মানে কোকোকোলা কোম্পানির 20,000 লিটার কোকোকোলা বিক্রি করে 5 স্টার অর্জন করেছে। আচ্ছা বুঝতে পারলাম, তারপরে? কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য ব্র্যান্ড নিউ বাইক। না না স্যার, আমি আপনাদের এই কোম্পানির মোটরসাইকেল নিতে পারবো না। কেন, আপনি এত সুন্দর বাইক পেয়ে খুশি এই হননি? কোম্পানি বাইক কি নিতে ব্যাপার? পারবে কি না? জানি পাগল নাকি? চাচা, এত সুন্দর একটা বাইক তুমি যদি না নাও আমার দিয়ে নে, আমি চালাই বেড়াবানে, তোমারও মাঝে মাঝে চড়াবানে। হ্যাঁ, তুই জানিস না কি জন্য আমি বাইক নেবো না? আচ্ছা, জানি আর তোমার মাথায় তো কেমন? গোবর পুরা। সুন্দর আপনি করে। জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? উনি হলেন আমাদের কোম্পানির আচ্ছা। এজিএম স্যার। আমি যখন আপনাকে কাল রাতে কল করলাম আপনি তখনই জানিয়ে দিতেন আপনি বাইক নেবেন না, তাহলে ছাড়া এভাবে অপমানিত হতো না। আচ্ছা মানে সাদা অকমন হিট হইলো কিভাবে? তাকে আপনার জুতা ছাত্র মারা শুধু হয়েছিল অপমানিত নাকি? হয়েছে,
এদিক করা দিয়ে উচিত। জীবন শেষ হয়ে যাচ্ছে। আহ কি হ্যাঁ, হয়েছে আচ্ছা। বুঝলাম না, একটু খুলে বলবেন তো। হ্যাঁ, তাহলে শোনেন, খুলে বলেন। আরে খুব গরম লেগেছে রে। মানে আকিব ভাই আসছে, আকিব ভাই প্রচুর মনে হয় গরম লাগছে, তারপরে কি হয়? ঠান্ডা মান্ডা খাওয়া তো। এই না খা। হ্যাঁ, এই কি বের করলি? মানে আকিব ভাই ঘাবড়ায় উঠছে যখন তাই কোক দেখে, প্রচুর পরিমাণ ঘাবড়ায় উঠছে, সে ভালো লাগছে সত্যি কথা বলতে। আকিব ভাই সবগুলো ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে। এটা তো খাওয়া যাবে না, এটা তো ওই দেশের প্রোডাক্ট। তোর কাছ কি ডাকলো রে? আচ্ছা আচ্ছা, এটাতে কিন্তু বোঝা গেছে ওই যে আমাদের দুইটা চুকল বাহিনী আছে না, ওই দুইটাকে মিম করে বানিয়ে এটাকে বানানো হয়েছে। মেবি এটাকে নিয়ে আমার অন্য একটা চ্যানেলে আমি নিজে একটা ভিডিও বানাইছি। আচ্ছা, তারপরে দেখি। কা মসজিদের ইমাম সাহেবই তো কইলো। কি ইমাম ও, সাহেবের এত বুঝতে বড় পেরেছি, সাহস? বলছি। ও আমার বাড়ি খেয়ে আমার দোকানের মালি বয়কট করতে গিয়েছে। আমার চল, ইমাম সাহেব মনে আছে? ইমাম সাহেবের কাছে থানার চল। সাথে আয় কিন্তু কি বেরো। হইলো? ইমাম সাহেবের কত বড় সাহস! তারপরে হুজুর হুজুর, ভাই আপনারা কি আকিব হয়েছে ভাই? ডাকতেছে। আপনি আমার বাড়ি খেয়ে আমার দোকানের মালি বয়কট করতে কন? আপনার সাহস কত বড়? আমি কি ভুল বলেছি? খুম্বাটা আমি তো দেখেন। ঠিকই বলেছি। হ্যাঁ। সে দেশে নিরীহ মুসলমানদেরকে দিনে দুপুরে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, আপনি সেই দেশের প্রোডাক্ট সেল করছেন। আকিব ভাই আপনার দোকানের খাইনি ঠিকই Wow. করেছে। আমি তো সামনের জমায় খুতবায় বসে সবার উদ্দেশ্যে বলবো, এই যে দোকানে থাকবে সে দোকান বয়কট হোক। এটা কিন্তু সত্যি, আমাদের প্রত্যেকটা মসজিদের কংগ্রেগেশন বলার দরকার যে দোকানে থাকবে কোক ওই দোকানটা বয়কট হোক। এটা যখন বলা হবে সব প্রত্যেক মসজিদে, এগুলো আমাদের ভিডিও থেকে অনেক প্রচুর কাজ করবে। সত্যি কথা, এই ভিডিও কি হবে, ওগুলো আরো বেশি কাজ করবে। আপনাদের প্রত্যেকটা ইমাম সাহেবের দরকার এটাতে শুক্রবারে খবরের বলার জন্য, আর না হলে ঈদের দিন বলা যায়, কারণ ইসলামের একটা কাজ ঈদের দিনে বলা যায়। আসুন পরবর্তীতে দেখি কি ইমাম সাহেব, আপনার এত বড় সাহস? আপনি আমার বিরুদ্ধে কথা বলেন? হ্যাঁ, তো কি করবে না, মানে ভাই এটা কি হইলো? আরেকবার দেখিস, বিশ্বাস করুন ভাই আমি নিজে অবাক হয়ে গেছি। একবার দেখি তো ভাই। হত্যা করা হচ্ছে, আসলে আমি আপনি সেই রাখছি দেশের তো, ওই প্রোডাক্ট জন্য সেল আমার- করছেন। আকিব ভাই আপনার দোকানের খাইনি ঠিকই করেছে। আমি তো সামনের জমায় খুতবায় বসে সবার উদ্দেশ্যে বলবো, এই যে দোকানে থাকবে সে দোকান বয়কট হোক। ওই দোকান বন্ধ। কি ইমাম সাহেব, আপনার এত বড় সাহস? আপনি আমার বিরুদ্ধে কথা বলেন? হ্যাঁ, ভাই এটা কোন লেভেলের বেয়াদবি ভাই? না, এটা আকিব ভাই এর ভিডিওতে, ভাই এটা আমার কাছে খুব খারাপ লাগছে। কষ্ট মাল্লার ভাই হাজারক না, ইমাম সাহেব হিসেবে তো উনি অভিনয় করতেছে। বিশ্বাস করুন ভাই, ভীষণ খারাপ লাগছে। কি রে আরিফ, ইমাম সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তুই তার গায়ে হাত তুললি কি করতি? হ্যাঁ। সামান্য 2 টাকা লাভের জন্য তুই মসজিদের ইমাম সাহেবের গালে চড় মারলি? সি, তোর আমি ব্যবসা করাই দিচ্ছি, দাঁড়া। তোর দোকান যদি আমি বয়কট না করি, আমি করব আর পুরো গ্রামবাসী দিয়ে বয়কট করাবো। কথাটা মাথায় রাখিস। বাবার ইচ্ছা করেনি কাজা। ইনশাল্লাহ। আর হুজুর, আপনি কাজটা ঠিক করলেন না। আজকে তো আমার বাড়ি আপনার খাওয়া বন্ধ। খানা বন্ধ মানে আমাদের বাঙালির একটাই স্বভাব, যদি হুজুরেরা সত্যি কথা বলে না, তখন তাদেরকে একটাই নমক, আজকের পর থেকে আপনি আমার বাড়িতে খানা বন্ধ। এটা কিন্তু সত্যি কথা। এখানে অনেক শিক্ষণীয় একটা বিষয় দেখি। এই তারপরে আকিব, দেখি 1 কেজি আলু, হাফ কেজি টমেটো আর 1 কেজি শসা, এটা ব্যাগ। মাল নেই। মাল নেই মানে? তুই কি আমার সাথে আর কি মারছিস? কত ও আচ্ছা, এখানে বোঝা গেল যে আকিব ভাই কাঁচা তরকারির ব্যবসা করে। তো ওই ব্যক্তিটা আসছে, এখন তাকে বলা হচ্ছে যে মাল নেই, মানে তার কাছে মাল বিক্রি মাল করবে না, রয়েছে? এমন কিছু তুই একটা আমার দেখি। বিয়াই না বউ নাই যে তোর সাথে আর কি মারতে হবে? তুই সহ তোর হ্যাঁ। দোকান বয়কট, যা হ্যাঁ, সর সর সর, যা। ওয়াও, গুড। নিলাম না তোর কাছে তরকারি, দোকান মনে হচ্ছে আর নেই। যা যা যা, দেখি তোর কাছে কিটা বেছে তরকারি। কিরে বাকি ভাই, হ্যাঁ। তুই আজ কদিন আমার ডিম দিয়ে বন্ধ করে দিছিস কা? তুই বেশিস তাই তোর কাছে ডিম বেচা বন্ধ করে দিয়েছি। গ্রামবাসী তোর বয়কট ওয়াও, করেছে, আমিও বয়কট সেই করেছি। একটা ভিডিও, যার মনের মতো একটা ভিডিও। আরে ভাই আপনি বোকা নাকি? আমাদের ব্র্যান্ডেড কোম্পানি, এসব বয়কট ফয়কট করে লাভ আছে? সারা বিশ্বে মানে এসব বয়কট ফয়কট করে কোনো লাভ নাই নাকি?
বয়কট টয়কট করে লাভ আছে না আছে আমরা তো এটা দেখতেছি না। কত 2 দিনের বয়কটে ওই যে আমাদের অনেক ভালোবাসার দুজন চোখো বাহিনী ছিল না, যারা কোকের ফ্যাক্টরি ফিলিস্তিনে আছে বলছিল, তারা কিভাবে ক্ষমা চাইছে দেখছেন? মাত্র 2 দিনে, 2 দিনের বয়কট, এটা বলে বাংলার বয়কটের ডাক। বাংলার বয়কটের ডাক বলে এটাকে। এখন বাঙালিকে চিনেন না আপনারা, বাঙালির ভালো রূপটা দেখছেন, খারাপ সে রূপটা দেখেন। 190টা দেশে দেখা আমাদের পানি শুরু চলে। আছে। চাচা, স্যার দেখুন এত করে বলতেছে, হ্যাঁ, গাড়িটা নিয়ে নাও। 190টা দেশে। এরকম সুযোগ তো বারবার আসবে না। ওই এলাকার লোক যা কয় তা আমরা পরে দেখে নিওয়ানে। শোনেন ভাই, আপনি মাত্র 5 স্টার কমপ্লিট করে নিউ বাইক পেয়েছেন। 7 স্টার কমপ্লিট করতে পারলে নিউ ব্র্যান্ড কার পাবেন আপনি। আসলে আহ, নিউ ব্যাংকার মানে ভাই একবারে বাস্তবতার সাথে মিলে এই ভিডিওটা হয়েছে। আমিও তো বাইকটা নিতেই চাই, কিন্তু হে লোভে ধরে আলাইছে, ধরে আরে আলাইছে। বাদ দেন তো, আরে এই নেন বাইকের চাবি। ও আরিফ, হ্যাঁ, শুনলাম তোর দোকানে নাকি কারা এসে? এই দেখেন স্যার, এখানে 2 জনের জন্য সারা গ্রামের লোক আমার বয়কট করেছে। আমার কোনো বেচা কিনা নেই। হ্যাঁ, কি ব্যাপার ঠিকই ভাই, আছে। আপনি আমাদের Good. কোম্পানির পণ্য বয়কট বয়কট করেছেন আমিও কেন? করলাম। স্যার আমরা তো মূর্খ সূর্খ মানুষ, হ্যাঁ, বয়কট বয়কট করার ফয়কট তো বুঝি দরকারের নাই। জন্যই তো। স্যার আমাদের এই গ্রামের লোকজন স্যার রক্তমক্ত খায় না। রক্ত খাই না মানে? আমরা কি রক্ত বিক্রি করি নাকি? আপনারা রক্তই বিক্রি করেন, রক্ত স্যার। ভাই কথাটা কিন্তু আসলে সত্যি বলছে, আমরা রক্ত মুক্ত খাই না। এগুলো তো রক্তই ভাই, আমাদের ফিলিস্তিনের ভাইদের এগুলো রক্ত না। আমাদের তাদের কোকের টাকা দিয়ে যদি আমাদের ফিলিস্তিনের ভাইয়ের জন্য যদি গুল্লি কিনা হয়, তাহলে কি ফিলিস্তিনের ভাইদের রক্ত না? যদি তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে বিশ্বাস করার জন্য ওদেরকে হত্যা করা হয়, তাহলে এগুলো রক্ত না? ওগুলো কি ভাই? স্যার আরে এসব পাগল ছাগল লোকজন কোথা থেকে আসে? শোনেন, এসব বয়কট ফয়কটের ভয় আমাদেরকে দেখাবেন না। আমাদের কোম্পানির কেউ কোনোদিন কিছু করতেও পারেনি, আজও কিছু করতে পারবে না। পারবে না, না পারবে এটা মুসলিম বাঙালি মুসলিম জানে। ভাই ভাই সে পৃথিবীর যে প্রান্তেই থাক না যেখানেই কেন, যাক। স্যার আমরা Wow. বাঙালিরা একটা কোম্পানি যেরকম উপরে তুলতে পারি, সেই রকম টেনে আবার নামাতেও সেরকম পারি স্যার। নামাইতে আমাদেরকে পারি। Wow. হালকা ভাবে নিয়েন না স্যার, এর ঠিক, ভিড়ে ঠিক। ফেলবানে স্যার। ওহ, ভাবছাপ তো ভালো দেখছি নে। গ্রামের লোকজন জড়ো হয়ে গিয়েছে, এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে। গাড়ি কি স্টার্ট দেবো স্যার? দাও দাও। এতক্ষণ ফাফট বললো না, এতক্ষণ ফাফট বললো না, ভাইকারটাই ওটা করে সমস্যা না, এখন কেন ডরে পালায়? তার মানে কি বুঝে গেল? বাঙালি একতা হ, তাহলেই আমরাই করব এই দেশকে জয়। তো মুসলমান একতা হ, তাহলে তোমরা করতে পারবে ইসলামের জয়। আমরা সবাই ইসলামের জয় করতে চাই ইনশাআল্লাহ। জি স্যার। ওয়াল্লাহ কত লোক আরে ও কোকালা স্যার, ও, কোক বিক্রি করবেন না? বিক্রি যে করতে না। দোকানে থাকবে, যে দোকানে থাকবে। ওই দোকানেই বাইকটা ধরে আরে স্টার্ট দিতে পারছো না? আমাদের বয়কট নাকি দুর্বল। প্রিয় ভাইরা ভিডিওটা শেয়ার ঠিক, করে সবাই ভিডিওটা বয়কটের শেয়ার করে ক্ষমতা দেখিয়ে বয়কটের দিন। ক্ষমতা দেখাই দিন। আসুন আরেকটা দেখি। তবুও আমরা হাসছি দেখো, গিলফি ইহিদি কুক, জালিম শ্রেণী হয়েও বলি আমরা ভদ্রলোক। এটাকে আমি হোয়াট ইজ ফাকিং ম্যান। নো নো নো, এটাকে আমি সমর্থন করি না। কারণ কি, আপনাকে আমি বলি, সে কিন্তু কোকটার টাকা দিয়ে কিনছে। রাইটটা রং একটু বলবেন। সে কোকটার টাকা দিয়ে কিনছে, টাকা দিয়ে কেনার পরে সে ওই কোকটাকে আবার টয়লেটে নিয়ে ফেলে দিচ্ছে। তাহলে কি ওই টাকাটা ওদের অ্যাকাউন্টে চলে গেছে নাকি? একটু বলবেন। তাদের অ্যাকাউন্টে তো ওই টাকাটা চলে গেছে, তাহলে আমার বয়কটের লাভটা কি হলো? এরকম করা যাবে না। তারপরে কি, তারপরে আর কিছু এটা বাদ দেওয়া লাগবে না, এই তো ভালো। ভাই আবেগ দিয়ে ধুমিয়ে চলে না, এই কথাটা মনে রাখবেন, বুঝছেন? এই কথাটা মনে রাখবেন। আর ভিডিওটাই পর্যন্ত, যা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা দেখে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নামটা মনে রাখবেন।